আমার আজকের আলোচ্য বিষয়টি হল পরাজয় কখন আনন্দের। কথাটা শোনার পরে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে পরাজয় তা আবার আনন্দের। পরাজয় মানে দুঃখের, বেদনার, ক্ষোভের। পরাজয় কখনো আনন্দের হতে পারে? হ্যাঁ, পরাজয়ও আনন্দের হয়, এবং শুধু আনন্দের নয়, এই আনন্দ আমরা আকাঙ্ক্ষা করি। এই পরাজয় কাঙ্ক্ষিত পরাজয়। এখন স্বাভাবিকভাবেই আমরা সবাই জয়ী হতে চাই। সমাজের সর্বক্ষেত্রে জয়টাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, এবং এটাও একটি স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে পরাজিত হয়েও আমরা পুলকিত হই, খুশি হই, আনন্দিত হই, এবং সেই পরাজয়ের আকাঙ্ক্ষা, কামনা আমরা করি। এই বিষয় নিয়ে আজকের আলোচনা। বহু ক্ষেত্রেই আমাদের পরাজয় কাঙ্ক্ষিত। আমি তিনটি বিষয় শুধু আপনাদের উল্লেখ করব, যে কোন কোন বিষয়ে আমরা পরাজয় আকাঙ্ক্ষা করি। প্রথম বিষয়, সন্তানের কাছে পিতামাতার পরাজয়। দেখুন, আমরা পিতামাতা হিসাবে কি চাই? আমরা সবাই চাই যে আমাদের সন্তানেরা আমাদের থেকে আরো বড় হোক, শিক্ষায়, দীক্ষায়, গুণে, অর্থে, বিত্তে, সব দিক থেকে আমাদের থেকে আরো অনেক অনেক বড় হোক। অর্থাৎ সন্তানের কাছে পরাজিত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেক পিতামাতার। এই পরাজয় কখনোই বেদনার নয়, কখনোই দুঃখের নয়। এই পরাজয় আনন্দের, এই পরাজয় খুশির, এবং আমরা সবসময় এই পরাজয়েরই কামনা করি। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, শিষ্যের কাছে গুরুর পরাজয়। দেখুন, প্রকৃত গুরু কি চান? প্রকৃত গুরু এটাই চান যে শিষ্য তার থেকে আরো বড় হোক, তাকে ছাড়িয়ে যাক, তাকে ছাপিয়ে যাক, অনেক অনেক বড় হয়ে উঠুক। এবং শিষ্যের মহত্বে, তার বড় হওয়ার মধ্য দিয়েই গুরু চিরকাল বেঁচে থাকেন। আমরা এই ক্ষেত্রে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের যে গুরু শিষ্য পরম্পরা, এটা আমরা আলোচনায় আনতে পারি। আমরা মনে করি যে যদি বিবেকানন্দ ওই ধরনের, ওই মাপের শিষ্যে পরিণত না হতেন, তাহলে রামকৃষ্ণ হয়তো এত বেশি মানুষের কাছে পৌঁছতে পারতেন না। তাহলে রামকৃষ্ণদেব কিন্তু তার শিষ্যের আরো বড় হওয়ায় তিনি ব্যথিত হননি, বরং বিবেকানন্দ যখন এত বড় মাপের মানুষে পরিণত হলেন, তখন তার মধ্য দিয়েই গুরুদেব বেঁচে রইলেন মানুষের মধ্যে যুগে যুগে। এই ঘটনা প্রমাণ করে যে পরাজয়, গুরু শিষ্য পরম্পরায় প্রকৃত গুরু সর্বদাই এটাই চাইবেন যে আমি যেন আমার শিষ্যের কাছে পরাজিত হতে পারি। আমার শিষ্য যেন জ্ঞানে, সম্মানে আরো বড় হয়, আরো বড় হয়, এবং তার মধ্য দিয়ে আমি চিরকালীন আমার শিষ্যের মধ্য দিয়ে আমি বেঁচে থাকব। তাহলে এই পরাজয় কখনোই দুঃখের নয়, বেদনার নয়, এ আনন্দের, এবং অবশ্যই তা কাঙ্ক্ষিত। তৃতীয় বিষয়টি হল ছাত্র বা ছাত্রীর কাছে শিক্ষক বা শিক্ষিকার পরাজয়। একজন প্রকৃত শিক্ষক বা শিক্ষিকা কি চান? তিনি এটাই চান যে আমার ছাত্র বা ছাত্রী জ্ঞানে, বুদ্ধিতে, কর্মে আরো আরো যেন অনেক বড় হয়, এত বড় হয়, এত বড় মাপের হয়, যাতে সে আমাকে ছাপিয়ে অনেক অনেক দূর পৌঁছতে পারে। এই যে পরাজয়, ছাত্র বা ছাত্রীর কাছে শিক্ষক বা শিক্ষিকার পরাজয়, এই পরাজয়ও কিন্তু গর্বের, আনন্দের, খুশির এবং কাঙ্ক্ষিত। তাহলে অন্তত তিনটি বিষয় আমরা খুঁজে পেলাম যে ক্ষেত্রগুলিতে আমরা সকলেই পরাজিত হতে চাই, এবং এই পরাজয় আমাদের কাছে আনন্দের, খুশির এবং কামনার বস্তু। এইভাবে যদি আপনি খুঁজতে থাকেন, দেখবেন সমাজের আরো অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলিতে আমরা জয়ী হতে চাই না, আমরা পরাজিত হতে চাই। তাই পরাজয়
কখনো কখনো আমাদের আনন্দের হয়, খুশির হয়, শুধু দুঃখ বা বেদনার নয়। পরাজিত হন সন্তানের কাছে, পরাজিত হন শিষ্যের কাছে, পরাজিত হন ছাত্র বা ছাত্রীর কাছে, এবং এই পরাজয় আপনাকে খুশি করবে, আনন্দিত করবে। আজকের আলোচ্য বিষয় ছিল এটি।